আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদা সফর থেকে আসছিলাম, তো হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না। তো আমরা আটকা পড়ে গেলাম, এখান থেকে যেতেও পারি না, হার খুঁজেও পাই না, পানিও নাই, অজুও করতে পারি না, সালাত আদায়ও করতে পারি না, বড় বিপদে পড়ে গেলাম। তো জনগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলো, আপনার মেয়ে তো হার হারিয়েছে, আমরা যেতে পারি না, এখানে পানি নাই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, আমরা তো বিপদগ্রস্ত। এই কথা শুনতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ের কাছে গেলেন। মেয়ের যেটা অবস্থা সেটা যদি আমরা বাঙালি হিসাবে দেখি, তো মেয়েকে কিছু বলা তো দূরের কথা, মারা তো দূরের কথা, চট এভাবে উল্টা ফিরে যেতে হবে। ওই সময়ে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন জামাই। যখন আবু বকর সিদ্দিক গেলেন মেয়েকে মারার জন্য, সংশোধন করার জন্য, এই হার কেন হারালি, জনগণ আটকা পড়ে আছে এখানে, সবাই বিপদে, এই যে কথাটা বলবেন, তো আমাদের দেশে হলে কেউ ওখানে যাবেই না। কেন? যখন তিনি গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময়তে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। বলেন এবার দেখি কে ঘুমিয়ে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার সতর্ক করতে যাচ্ছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মানুষ যাচ্ছেন, সবচেয়ে বড় মহিলাকে সতর্ক করতে যাচ্ছেন, সবচেয়ে বড় মানুষের সামনে যাচ্ছেন। এবার দেখেন বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে এসে ফালাকা জানি লাকজাতান শাদীদা, খুব জোরে কিল মারলেন, এত জোরে মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের চোটে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, আমাকে এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবী রাসূল ব্যতীত, যিনি মারলেন। আর যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। কামালা মিনার রিজালি কাসির আলাম ইয়াকবাল মিন নিসা ইল্লা তালাসা, বহু পুরুষ বড় বড় মর্যাদা লাভ করেছে, মহিলারা পারেনি, মাত্র তিনজন। বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম, ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদে আলা সাইরিত তামে, আয়েশার সম্মান সব মহিলাদের উপরে। সারিদ খাদ্য যেমন সব খাদ্যের উপরে, গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ খাদ্য বলে। তো সারিদ খাদ্য যেমন সব খাদ্যের উপরে ভালো সুস্বাদু, সব নারীর উপরে দামি নারী হলেন আয়েশা, যাকে মেরে দিলেন। আর যার সামনে মারলেন ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, হাজারো মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। আর আমার মেয়েটা ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে, আমি তাকে ধমক দিতে পারি না, আমি আমার বাপ, ওরকম কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করবেন না আপনার ছেলে মেয়ে জামিয়া সালাফে লালন পালন করবে, 5000 ছেলে মেয়ে আছে, কাল যদি আরো 5000 যায় সমস্যা নাই ইনশাল্লাহ। জামিয়া সালাফে কত ছেলে মেয়ে আছে? 5410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রতি মাসে রামাজানে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ। প্রত্যেক দিন বিকালে দিনাজপুর ঢাকা রাজশাহী মিলে
অনুমান লেবার মিস্ত্রি বিল, টিন মিস্ত্রি, আপনার রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, আনুমানিক 50 থেকে 80 থেকে 1 লক্ষ টাকা বিল আছে প্রত্যেক দিন বিকালে। এটা আপনাদের জামিয়া সালাফিয়া, আপনাদের নিজস্ব সম্পদ, সঠিক আকীদা আহলে হাদিসের সম্পদ। যেটা আপনার বাড়ির পাশে রাজশাহীতে, এটা 30 বিঘা জমির ওপরে। আর যেটা মেয়েদের অংশ রেডি হতে যাচ্ছে, এটা প্রায় 77 বিঘা জমির ওপরে। আর যেটা ঢাকায় আছে সেটা 51 বিঘা জমির ওপরে। আর যেটা দিনাজপুরে সেটা 20 বিঘা জমির ওপরে। ঢাকাতে একটা মসজিদ তৈরির কাজ শুরু হয়েছে 6 বিঘা জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এটা আপনাদের নিজস্ব সম্পদ, আহলে হাদিসের সম্পদ, আজীবন সঠিক আকীদার মানুষের সম্পদ।